আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, জিলহজ মাস আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যে নিজেকে উৎসর্গ করে তার সন্তুষ্টি লাভে নিজেকে ধন্য করার এক মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে জিলহজ। হজ এবং কোরবানি দুয়োটাই একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে এবাদতের মধ্যে জড়িয়ে আছে নিবিড়ভাবে আবহমান কাল থেকে। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে জানি না, অথবা জানলেও ভুলে যাই, কিংবা এমনও হয়ে থাকে যে কারো কাছে জিজ্ঞেস করে জেনে নেব এরকম পরিবেশ হয়ে ওঠে না। কিন্তু জানার আগ্রহ এবং আকাঙ্ক্ষার কোনো ঘাটতি নেই। সেই সমস্ত ভাই বোনদের জন্যই আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা আয়োজন। আমাদের মোহতারাম মশিউর রহমান ভাই তিনি জানতে চেয়েছেন, মোহতারাম, কোরবানির মূল উদ্দেশ্য কি? কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে মূলত তিনটি। এক নম্বর হচ্ছে নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দেয়া। এটাই হচ্ছে অন্যতম একটি কারণ। যেমনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। অতএব আমার নামাজ হবে আল্লাহরই জন্য, আমার কোরবানি হবে আল্লাহর জন্য, আমাদের জীবনটাও আল্লাহর জন্য, আমাদের মরণটাও আল্লাহর জন্য। যেমনটা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম যখন প্রস্তাব করেছিলেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিসসালামকে, কোরআনে আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে যেমন করে বলেছেন যে, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমাকে তো আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, বা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য জবেহ করছি। এ ব্যাপারে তোমার মতামত কি? সাথে সাথে ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম বলে উঠলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি সে কাজটি সম্পন্ন করে ফেলুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি আল্লাহর হুকুম পালন ছেড়ে পালিয়ে যাব না। আমি আপনার প্রতিও বিরাগ ভাজন হব না। এমনকি অন্যকে ডেকে আমি কোনো অভিযোগও দাঁড় করব না, তার কারণ আমার জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই বলি, যেমনটা বিশ্বের আগত সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম বলেছিলেন, এই বিশ্বে যারা এসেছেন এবং আল্লাহ তাআলার দ্বীন তথা আল্লাহর হুকুম যে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকম নিজের মতামত কিংবা নিজের স্বার্থ অথবা লাভ ক্ষতির চিন্তা করা যাবে না। আসহাবে আজমাইন আল্লাহর হুকুম এবং হুকুমাতকে বাস্তবায়নের জন্যই জীবন দিয়েছেন। আসহাবে আজমাইনদের পূর্বেও আম্বিয়া আলাইহিমুসসালাম ঠিক একই কাজ করেছেন, এবং বিভিন্ন নবীগণের সাথীরা ঠিক একই কাজ করেছেন। অর্থাৎ আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করব, এটাই হচ্ছে দ্বিতীয় শিক্ষা। আর আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকম নিজের মত এবং নিজের স্বার্থ অথবা নিজের কোনো রকম মনের খায়েশ অথবা নফসের কোনো রকম চাহিদাকে আমি পূরণ করব না, বরং আল্লাহ তাআলা যেটা বলেছেন আমি সেটাই বাস্তবায়ন করে দেব। এটা হচ্ছে কোরবানির দ্বিতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা হচ্ছে কোরবানি মানুষকে তাকওয়াবান করে দেয়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের জবেহ করা, কোরবান করা পশুর রক্ত কিংবা গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, এটা তোমরাই খেয়ে থাকো এবং রক্ত জমিনে মিশে যায়। মনে রাখবে, আল্লাহ তাআলার কাছে এই রক্ত কিংবা গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।
সুবহানাল্লাহ, তোমরা আমাকেই ভয় করো। এই কোরবানি একটি সিম্বল। এই পশুকে জবেহ দেওয়ার মাধ্যমে ভিতরের পশুত্বকে তোমরা কোরবান করো আগে, অর্থাৎ হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরশ্রী কাতরতা, গীবত, চগলখড়ি, মিথ্যা, ওয়াদা ভঙ্গ করা কিংবা মানুষের সম্পদ লুণ্ঠন করা, দুর্নীতি করা এবং জেনা ব্যভিচার করা, অথবা মানুষকে ইপটিজিং করা, মিথ্যা মামলা হামলা দিয়ে অন্যকে হ্যারাসমেন্ট করা, অথবা নির্দোষ মানুষের ঘাড়ে দোষের বোঝা চাপিয়ে দেয়া, কিংবা মানুষকে ছোট জ্ঞান করা, তুচ্ছ করা, এই ধরনের যত রকমের পশুত্ব তোমার ভেতরে আছে, এই পশুগুলোকে আগে জবেহ করে দাও, তারপর বাইরের এই পশুটাকে জবেহ করো। অর্থাৎ পশুত্ব এবং পশু, এটা তোমাদের জবেহর মাধ্যমে তোমরা খাঁটি মানুষ হয়ে যাও। অতএব এই পশুর গোশত কিন্তু আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলা বলছেন ফাকুল মিনহা ও আতিমু বাইস আল ফাকির। তোমাদের মধ্যে যারা নিকট আত্মীয় আছে কিংবা যারা গরিব আছে, যারা সামর্থ্যবান নয়, তাদের মধ্যে এটা বন্টন করে দাও, আবার নিজেও এখান থেকে খেয়ে নিও। তাহলে তাকওয়া তৃতীয়বারে আমাদের তাকওয়া শেখায়। এখানে প্রদর্শনেচ্ছা বা অহংকার এটা শেখায় না। কোরবানির গরুকে কেন্দ্র করে, ছাগলকে কেন্দ্র করে যে ধরনের প্রদর্শনেচ্ছা হচ্ছে, তাকওয়া কিন্তু এটা নয়। মূলত কোরবানির শিক্ষা এটা নয়। এটাকে পাবলিসিটি করে অনেককে জানিয়ে দেয়া, ফেসবুকে লাইভ দেয়া, কিংবা কত বড় গরু কিনলাম দেখে যান, এত বড় গরু বাজারে আর কেউ আসে নাই, 3,77,97,512 টাকা 50 পয়সা, এরকম কথাগুলো বারবার এনে এবং এটাকে বেশি করে হাইলাইটস করা। এবং দুঃখজনকভাবে এখন দেখা যাচ্ছে যে এখানে মডেলরা তথা মেয়েরাও চলে আসছে, নারীরা চলে আসছে এবং এটা নিয়ে অ্যাড দেওয়ার চেষ্টা করছে, এটাই এই গরুর মতো আর আসেনি। এই ধরনের গরু কিনবেন না। যেখানে মহিলা এসে যেই গরুটা অ্যাড দিয়েছে এটা আপনি কিনবেন না। যেই কোম্পানি অথবা যেই মালিকের গরু বিক্রি করার জন্য কোনো নারীকে ব্যবহার করেছে, এ তো মালিক নিজেই তাকওয়ার খেলাফ করেছে। আপনি এই গরুগুলো বাদ দেন, আপনার পছন্দ সে দেখে। সামনে কোশ্চেন আছে এ ব্যাপারে, আমরা বলবো তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তো যা হোক, এই জন্য আমরা যদি একটু ইতিহাসের গোড়ার দিকে চলে যাই, যেখানে হাবিল এবং কাবিল যখন কোরবান করেছিল, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ তাআলা বলছেন যে দুই ভাই কোরবান করেছিল, কিন্তু এক ভাইয়ের কোরবানি কবুল হয়েছিল। অর্থাৎ হাবিল আলাইহিস সালামের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয়নি। তখন সে বলল যে ক্বালা লা আকুতুলান্নাক, নিঃসন্দেহে আমি তোমাকে হত্যাই করে ফেলব। তখন হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, মনে রাখবে কোরবানি তো কেবলমাত্র মুত্তাকিনদেরটাই কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাকওয়া, আল্লাহর ভয়, ও আল্লাহ তুমি আমাকে এই কোরবানি করার তৌফিক দিয়েছ, জীবন্ত পশুকে তোমার জন্য আমি উৎসর্গ করছি। এর দ্বারা আল্লাহ তুমি আমার আত্মাকে কবুল করো, আত্মার ভেতরের পশুত্বকে তুমি যেন বর্জন করতে পারি শক্তি দান করো, এবং আল্লাহ তাআলা আমি তোমার জন্যই যেন সব উৎসর্গ করতে পারি, সব যেন আমি স্যাক্রিফাইস করতে পারি। এই কথাটাই মূলত কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্য নামাজ পড়ো, কোরবানি করো। এই কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। এই কোরবান মানে নিকটবর্তী হওয়া। আপনি যদি নিকটবর্তী হতে হয় তাহলে কিছু জিনিস তো ছেড়ে তারপরে যেতে হবে। আপনার জুতো জোড়া পেছনে আছে, জুতোর আশায় বসে থাকলে তো পিছনেই পড়ে থাকতে হবে। আপনার হাতে একটা কোনো ব্যাগ আছে, কেউ যদি আপনাকে কাছে ডাকে, তাহলে এখন ব্যাগের আশায় বসে থাকলে তুমি ব্যাগের পেছনে বসে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যদি আপনি এভাবে যেতে চান, করিব হতে চান আল্লাহ তাআলার, আল্লাহ যদি মুকাররিব হতে চান আপনি, তাহলে অবশ্যই আপনার কিছু ত্যাগ করতে হবে। আসহাবে আজমাইন নিজের জন্মভূমি ত্যাগ করেছে, জীবন ত্যাগ করেছে, কেউ স্ত্রী ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করেছেন, এমনকি নিজের রুহুটাকে আল্লাহ তাআলার জন্য জবেহ করে দিয়ে বলছেন আল্লাহ তাআলা আমার এই দেহ তোমার জন্য জবেহ হয়ে গেল, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক তেমনই অর্থাৎ এখানে জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা যেন স্যাক্রিফাইস করতে পারি, এটাই হচ্ছে কোরবানির মূল শিক্ষা। খাওয়া এবং খাওয়ানোটাই মূল উদ্দেশ্য নয়।
আল্লাহ আলাম বিসওয়াব, আল্লাহ আলাম। আশা করছি ভাই আপনি আপনার জবাব পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খুশির জন্য যেন আমরা কোরবান করতে পারি এবং জীবনের শুধুমাত্র এই একটি পশু জবেহর মাধ্যমে যেন কোরবানি শেষ না হয়ে যায়। জীবনে অর্থের কোরবানি, সময়ের কোরবানি, নিজের মতের কোরবানি, নিজের খায়েশের কোরবানি, নফসানিয়াতের কোরবানি এবং নিজের আবেগের কোরবান করেও যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিয়োজিত থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।